হাতেও ধরছি, পায়েও ধরছি, ফেরো কিসের নামের মুসলমান হয়েছে? নামের কোন কাম নাই বাবা। আল্লাহু আকবার। মুসলমান হও তো মাওলার খাঁটি মুসলমান হও, কারণ আমার মাওলা কিন্তু খবরদার ভুলিয়া নামাজ জারি করিয়া দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কবর পড়া, খবরদার খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, কারণ কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, যেই কবরের মধ্যে দুনিয়ার কোন টাকা পয়সা কোন কাজে লাগবে না রে বাবা। এ আল্লাহর বান্দারা, আমার মাওলা বলছেন, রে বাবা আল্লাহু আকবার, ও বান্দারা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। বাজান মুসলমান না হয়ে যদি খোদা না খাস্তা কবরে যাও, ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বু, যে মুসলমান রবকে স্বীকার করছে সে আমি বলতে পারবো রব্বি আল্লাহ। ও ফেরেশতা তুমি আমারে জিগাও কি আমার রব তো আল্লাহ, কিন্তু যে আল্লাহকে আল্লাহ বলে কার্যক্রমে মানে নাই, মাওলার হুকুম মানে নাই, মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলে নাই, ওই না ফরমান বলতে পারবে না রব্বি আল্লাহ। বলবে হায় হাত আল্লাহ, আমি কিচ্ছু জানি না। বলবে আমার দিনুক, যে আল্লাহর বান্দা দিন অনুযায়ী, দিনের রীতিনীতি অনুযায়ী, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী চলে নাই, সে আল্লাহর বান্দা বলতে পারবে না দিনী আল ইসলাম। বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসতু ইলাইকা, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, অথবা আমার নবীকে, তোমার নবীকে। বলতে পারবে আয় আতালা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আমার মাওলাই হুকুম দিয়া দিবেন, ফেরেশতা নাফরমানকে আমি মাওলাই কত নিয়ামত দিয়ে লালন পালন করে বড় করলাম, নাফরমানকে আমি মুসলমানের ঘরে দিয়ে পাঠাইলাম, এরপর আমি মাওলার চিনিয়া কবরে আসতে পারে নাই, আমার হাবিবকে চিনিয়া কবরে আসতে পারে নাই। এই নাফরমানের দল ইসলামের হুকুম আহকাম ঠিক মতো পালন করিয়া কবরে আসতে পারে নাই। ও ফেরেশতা, কবরটাকে জাহান্নামের একটা টুকরো বানায় দে। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরাতিন। এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ইব্রাহিম, হেদায়েত নামক নিয়ামত হলো সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রাখছেন, যাতে বান্দা বান্দি আমার মাওলার দরবারে চায়, আমার মাওলার দরবারে কান্দাকাটি করে, আমার মাওলার দরবারে ধরনা দেয়। এই জন্য তাকে দেখবেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে হেদায়েতের দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। কথা ঠিক না বেডি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, বয়ান যেখানেই শোনেন, যে উদ্দেশ্যে আল্লাহু আকবার, যেখানেই যান বাজান, বয়ানের মকসুদ কিন্তু হেদায়েত। তবে হেদায়েত বয়ানের হাতে না, হেদায়েত হলো একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? জোরে কর। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ومن يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له من دون الله وليا مرشدا। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহ তাআলা একমাত্র হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? নবী রাসূলদের হাতে পর্যন্ত হেদায়েত না। এই হেদায়েতের মালিক একমাত্র আমার মাওলা। এ আল্লাহর বান্দা, আমার পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। এই জন্য হেদায়েত যে কোন নবী রাসূল, কোরআন, কিতাব, ওয়াজ, মাহফিল, চেষ্টা, তাবলীগ, পীর মুরিদি যা দেখেন, সব হইল হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম। সব কি? সব হলো হেদায়েতের মাধ্যম। আসলে হেদায়েতের মালিক কে? কোন বয়ানের হাতে হেদায়েত না। আমি রিয়াজুল ইসলাম বিক্রমপুরীর বয়ান দ্বারা আপনার হেদায়েত হবে এমন কোন গ্যারান্টি নাই রে বাবা। তবে আমার মাওলাই যদি কবুল করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মনে মনে দোয়া করেন বাজান, ও মাবুদ গো, জফরুল কালাম তো আপনার হাতে, আপনি আমাদের দিলকে আপনার মুখী করিয়া দেন।
আমার মাওলাই যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দিকে হেদায়েত নসিব করিয়া দেয়, এ আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দার চেয়ে আল্লাহু আকবার খুশনসিব সারে জাহান হইতে পারে না। তবে হেদায়েত দেওয়ার ক্ষেত্রে আমার মাওলাই কার বংশটা ভালো, কার চেহারাটা ভালো, কার শিক্ষাগত যোগ্যতাটা ভালো ওইটা দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার ক্ষেত্রে আল্লাহু আকবার একজন কালো নির্বংশ মানুষকেও হেদায়েত দিতে পারে। কথা ঠিক না বেদে? বাদান যদি চেহারা দেখে আমার মাওলাই হেদায়েত দিত, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন হেদায়েত পাইতেন না। পাইতেন? কিন্তু বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিচু বংশের লোক, বাজান গোলাম ছিলেন, বংশ পরিচয়টাও ভালো ছিল না। কিন্তু বাজান আমার মাওলাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিলেন, এমনই দামি বানাইলেন, সরদার দুজাহান আল্লাহর হাবিব যাকে সাইয়্যিদুনা বেলাল বলে ডাকে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বেলাল আযান না দিলে মাওলাই ওহী নাযিল করিয়া সংবাদ পাঠায়, ও নবী, আমার বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে কিয়ামত হয়ে যাবে, সূর্য আর উঠবে না। এ আল্লাহর বান্দারা চেহারা দেখে যদি আমার মাওলাই দামি আর কম দামি বানাইতেন, চরমনার কালাম আলী সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহু আকবার মানুষকে মাওলাই কুতুব বানাইতেন না। এ আল্লাহর বান্দারা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলাই কুতুব বানাইতেন না। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার আমার মাওলাই যাদেরকে চান আল্লাহু আকবার কবুল করবেন। আল্লাহ আল্লাহ, সে কোন বংশের লোক, সে নিচু না উঁচা, শিক্ষিত না মূর্খ, ওটা দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত দিতে চান, কোন মানুষকে যদি দামি বানাইতে চান, মাওলাই তারে হেদায়েত দিয়া দেয়। তবে শর্ত একটা, হেদায়েত চাওয়া লাগবে। কি করা লাগবে? এই যে আপনারা অনেকেই বয়ান শুনতে আনছেন, আমি যদি একজন করে জিজ্ঞাসা করি, বাবা বয়ান শুনতে আসছেন কেন? একজন বলবে হুজুর এলাকার মাহফিল না, আইসা করবোটা কি? আরেকজন বলবে হুজুর আজাইরা করবোটা কি? সময় নষ্ট করে লাভ নেই, এখানে বসে থাকি তাও কাম হবে। আল্লাহু আকবার বাজান, আল্লাহ না না, নিয়তকেও পরিবর্তন ঘটানো লাগবে। মাবুদ গো, মাহফিলে আসছে শুধুমাত্র আপনাকে তালাশ করার জন্য, হেদায়েতের রাস্তায় ওঠার জন্য। ও মাবুদ, আপনি আমাকে হেদায়েতের রাস্তায় উঠায় দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহু আকবার, বান্দার সকল কাজ নিয়তের উপরে নির্ভর করে। এইজন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলেন আমার মা বোনদেরকে বলবো, মাগো ও আমার যুবক ভাইরা রাস্তাঘাটে দাঁড়ায় না থাইকা মাহফিলের ময়দানে একটু বইসা যাও, আর মাওলার দরবারে দোয়া করো, মাবুদ গো আপনার হাতে হেদায়েত, আপনি আমাকে হেদায়েত দিয়ে দেন। বাজান তোমার কপাল যদি ভালো থাকে, আমার মাওলাই যদি হেদায়েত দিয়েই দেয়, তুমি এমন দামি হইয়া যাইবা, মরার সময় জান্নাত দেখতে দেখতে মরিয়া যাইবা। হে আল্লাহর বান্দারা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা তেলাওয়াত করছি। বাজান বুঝবে কারা? যারা মানুষ রূপের পশু, তারা কিন্তু কোনদিন বুঝবে না। বাজান মানুষ কাকে বলা হয়? আল্লাহু আকবার। বাজান মানুষের ঘরে জন্ম নিলে কিন্তু মানুষ হওয়া যায় না রে বাবা। গর্বা সুরাত আদমি ইনসাবুদে, গর্বা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম একে সাবুদে। বাজান মানুষ তো দুইজনই, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন আবু জাহেল লানাতুল্লাহি আলাইহি। এ আল্লাহর বান্দারা দুজনই কিন্তু মানুষ। মানুষের চেহারার দিক দিয়ে মানুষের দুইটা চক্ষু থাকার দরকার। আবু জাহেলেরও আছে, আমাদের নবীরও আছে, কথা হয় না? এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, মানুষের দুইখান হাত থাকার দরকার। আবু জাহেলেরও আছে, আল্লাহর রাসূল সরকারের দু আলমেরও আছে। কিন্তু বাজান একজনের মধ্যে দুইজন মানুষ কিন্তু আমার মাওলার দরবারে সমান নয়। একজন আমার মাওলার দরবারে বড় দামি,
আরেকজন আমার মাওলার দরবারে লানাতুল্লাহ। কারণটা কি বাজান? দুজনেই তো মানুষ। এ আল্লাহর বান্দারা শুধু মানুষের ঘর থেকে জন্ম নিলেই মানুষ হয় না, নাক কান চক্ষু থাকলেই কিন্তু মানুষ হয় না বাজান। মানুষ কাকে বলা হয়? আল্লাহু আকবার। যারা হেদায়েতের ছোঁয়া আসবে তারা মানুষ হবে। হেদায়েতের ছোঁয়া থেকে যে যত বেশি দূরে যাবে সে তত অমানুষ হইতে থাকবে। কথা ঠিক না ভাই? হেদায়েতের ছোঁয়ার ভিতরে যদি আসেন আপনি মানুষ, মানুষে পরিণত হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, কি বান্দারা? জোরে কর, আরো জোরে। ঈমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা। এবার আসেন, আগে ঈমানের ব্যাখ্যা নেই, এরপরে সামনে আগানো যাবে। কথা ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। হে কারা? ও মালদার, মানে এর কাছে কি আছে? মাল আছে, ঠিক না? ও পয়সাওয়ালা, এর কাছে কি আছে? ও বাড়িওয়ালা, এর কাছে কি আছে? কথা কানা, কথা কানা, বাড়ি আছে। ও ইলমওয়ালা, এর কাছে কি আছে? ইলম আছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মানে যার কাছে কি আছে? ঈমান আছে তো? কাদের কাদের আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনামান ঈমান কাকে বলা হয়? মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ঈমান কাকে বলা হয়? আপনারা যদি প্রশ্ন করি, ও আল্লাহর বান্দা, নামাজ পড়তে পড়তে কবরে কালো দাগ পড়াইছেন, বলেন ঈমান কাকে বলা হয়? অনেকেই বলতে পারবে না। কথা ঠিক না ঠিক? বাজান, সর্বপ্রথম মনে রাখেন, ঈমান তিন জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিস? আরো জোরে বলেন, সবাই কর। ঈমান হলো তিন জিনিস। কয় জিনিস? তিন জিনিসের সমন্বয় হলো তার নাম ঈমান। এক নাম্বার তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। জোরে বলেন, কি করা? অন্তরে কি করা? কথা বুঝাইতেছে? হ্যাঁ, অন্তরে কি করা? আল্লাহ কয়জন? অন্তরে কি করা? নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে কি করা? নামাজ কয় ওয়াক্ত পড়া, কি কথা না? অন্তরে কি করা? ইকরার বিল লিসান, যেইটা অন্তরে বিশ্বাস করছে হুবহু ওইটা মুখ দ্বারা স্বীকার করা। কথা কয় না? হ্যাঁ, গাছ ঈমানের আল্লাহু আকবার পরিচয় বহন করে। গাছটা আল্লাহু আকবার একটা ছোট্ট শিশি, এ আল্লাহর বান্দার একটা ছোট্ট দানা, একটা ছোট্ট বীজ মাটির মধ্যে গাইরা দেয়। এরপরে কিছুদিন পরে গাছ হয়, কিছুদিন পরে ফল হয়। কথা কয় না? হ্যাঁ, বিচি ছাড়া গাছ হবে নি। কথা কয় না? গাছ ছাড়া ফল হবে নি। হ্যাঁ, কেউ যদি কয় গাছ ছাড়া ফল হওয়া সম্ভব না, না, বিচিও লাগবে, গাছও লাগবে, ফলও লাগবে। বিচি ছাড়া গাছও হবে না, ফলও হবে না। ঈমান তিন জিনিসের নাম। তিনটা জিনিস না হইলে, একসাথে না হইলে ঈমান আর হবে না। ঈমান আর, ভালো করে বুঝবেন, সামনে আগাইলে কিন্তু অনেকে ধরা খাবেন, তখন আমার দেখেবেন না। তাসদিক বিল কলব, অন্তরে কি করা? জোরে কর, জোরে কর। অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, যেইটা অন্তরে বিশ্বাস করছো, ইকরার বিল লিসান হুবহু ওইটা জবানে কি করা? স্বীকার করা। বলেন কি করা? জোরে কর, কি করা? ইকরার বিল লিসানের পরে আরো একটা ঈমানের অঙ্গ আছে। ঈমান আল্লাহু আকবার, আমল বিল আরকান, হুবহু যা অন্তরে বিশ্বাস করছো, জবান দ্বারা যা স্বীকার করছো, হুবহু ওইটা আমলে পরিণত করা। তিনটা জিনিসের নাম ঈমান। তিন জিনিসের নাম কি? জোরে কর। এই তিন জিনিসের নাম ঈমান। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, খুব ভালো করে বুঝেন। এখন বলেন, আল্লাহ কয়জন? মুখ দিয়ে অন্তরে বিশ্বাস করছেন, মুখে স্বীকার করছেন, ঈমানের দুই স্তর। এখন কাজে পরিণত করা, সকল ক্ষেত্রে আল্লাহকে মানা। আল্লাহ একজন। কথা কয় না? সকল সর্বশক্তিমান মালিককে। কথা কয় না কেন? 99টা পদের মালিককে। আপনার জীবন দিছেন কে?
আপনার ভালো করেন কে, আপনার মন্দ করেন কে? আল্লাহ বড় না ছোট? কত বড়? আপনার নেতার চেয়েও বড়। হ্যাঁ হ্যাঁ, নেতার চেয়ে বড় না আল্লাহ নাকি? আল্লাহ কত বড়? না, নেতার চেয়ে বড় না। কথা কয় না। আল্লাহ কত বড়? কয় আমার সংসারের চেয়ে বড় না। নাউজুবিল্লাহ কর জমা। আল্লাহ কত বড়? কয় সমস্ত আল্লাহু আকবার। আসমান জমিনের নিচে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের খালেক তিনি। তিনি সবার বড় 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 বড়। কথা কোন ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা কোন মুসলমানের ভিতরে যদি আমার মাওলা বড় এই কথাটা একবার সেট হয়ে যায় বাজান, ওই আল্লাহর বান্দারে একবার মসজিদ থেকে আল্লাহ ডাক দিবে, আরেকজন নেতায় ডাক দিছে, দুইজনে দুই প্রান্ত থেকে ডাক দিছে। সে যদি মসজিদের দিকে যায় বুঝবেন তার কলবের ভিতরে আল্লাহ বড় ঢুকছে। সে যদি নেতার দিকে যায় বুঝবেন তার কলবের ভিতরে আল্লাহ বড় মানে না, নেতারে বড় মানে। কথা ঠিক না লাগে? এই আল্লাহর বান্দারা দোকানের মধ্যে ব্যবসা করতে বসছে, বলছে আল্লাহ বড়, অন্তর বিশ্বাস মুখ দিয়ে মানুষের সামনে স্বীকার করে, কিন্তু এখন কাস্টমার আইসা গেছে, বড় কাস্টমারের ভিড়। এখন ওই আল্লাহর বান্দায় কাস্টমার রাইখা দোকান রাইখা মসজিদে যায় না, তার অন্তরের মধ্যে আল্লাহ বড় ঢুকে নাই, তার অন্তরের মধ্যে মাখলুক বড়। কথা ঠিক না ঠিক? তার অন্তরের ভিতরে যদি আল্লাহ বড় ঢুকতো সে আর দোকানে থাকতে পারতো? কথা হয় না? এই আল্লাহর বান্দারা এবার আসেন আসেন, আপনার আমার ইমানের অবস্থা। এক শ্রেণীর মানুষ আছে বললেন দোকানে বইসা বইসা কয় নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাক্কা আছে। কথা হয় না? কথা কয়নি? কয় দাড়ি কই, কয় দাড়ি না রাখলে কি হবে, আমার ইমান ঠিক আছে। এই আল্লাহর বান্দারা দুই কয় তোর লম্বা জামা কই, কয় লম্বা জামা না থাকলে কি হবে, আমার ইমান ঠিক আছে। আসেন একটু আতায় উতায় দিয়ে ইমান ঠিক আছে কিনা, না হুদাই চাপা মারে। ঢুকবো আবু জাহেল মেশিনে, হ্যাঁ জান্নাতে যাইবো না? কথা কয় না? এই আবু জাহেল জান্নাতে যাইবো, জাহান্নামে যাইবো? কারা কারা কোন আল্লাহু আকবার আতুদা। আবু জাহেল জাহান্নামে যাবে কোনো সন্দেহ আছে? এই ফতোয়া দেওয়ার জন্য মুফতি হওয়ার দরকার নাই। বলেন আবু জাহেল যে জাহান্নামে যাবে কোনো সন্দেহ আছে? কথা কয় না? মনে হয় 6 মাস থেকে প্রায় বলবো। হ্যাঁ কয়দিন? জোরে কন কয়দিন? চিরস্থায়ী আবাদা আবাদা জাহান্নামে জ্বলবে কে? কথা কয় না? কথা কয় না? এবার আসেন তো আবু জাহেলের ইমানের অবস্থাটা কি? আবু জাহেলের মধ্যে ইমানের কোন অংশ পাওয়া যায় কিনা একটু যাচাই করে দেখি, এরপরে মিলাই। আমার ইমান আবু বকরের ইমান হয়েছে না আবু জাহেলের ইমান হয়েছে, একটু মিলাইয়া তারপর আপনি বাড়ি যাবেন। কোনো ঝগড়া নাই। আক্রোশী, দেওয়ানবাগী, চন্দ্রপাড়া, মেজবান্ডারি, সুরেশ্বর, মিরেশ্বর, তালেশ্বর, যত পীরের মুরিদ আছে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এরপরে কলনা দলনা আরো যত দল আছে সমস্ত দলের লোকেরা বসেন। এই আল্লাহর বান্দারা আপনার কবরে কিন্তু আপনি যাবেন, আমার কবরে আমার কবরে কে যাবে? আপনার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, আমার কবরের প্রশ্নের উত্তর আপনি দেবেন, আমারটা আমি দেবো, আপনারটা আপনি দিবেন। এই জন্য কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, ধাক্কা ধাক্কি নেই, ঠেলা ঠেলি নাই। মুসলমান হইয়া তারপরে কবর দেওয়া লাগবে। কি কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা আবু জাহেল মক্কার সবচেয়ে বড় ইসলামের দুশমন। কথা কয় না? আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য যত ষড়যন্ত্র, যত কুকর্ম, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যত ধরনের নীল নকশা, সব বাস্তবায়ন করার জন্য এক নাম্বার নেতা ছিল কে? জোরে কয় না মুসলমান? এবার আবু জাহেলের একটা ঘটনা শুনাই। আল্লাহর বান্দারা আবু জাহেল এক মিটিং এর মধ্যে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরামর্শ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব সরকার দু আলমকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য যখন পরামর্শ করলো, এক দোস্ত কয় দোস্ত ওঠো, তোমার সাথে কথা আছে, পরামর্শ পরে হবে। কয় কি দোস্ত? কয় সাইডে আসো, সামনে জিগামু না। সাইডে আসছে, কয় একটা কথা জিগামু, সত্য কথা বলবানি। কয় তুমি আমার ল্যাংডা খাইলে দোস্ত, তোমার সাথে মিছা কথা কওয়ার কোনো কারবার নাই, তুমি যা বলবা সত্য বলবো। কয় তোমার মিছা কথা আমি মানি না, তুমি নেতা কিছু মানলো, নেতা মানি তো মিছা কথা। কথা বলে না? আমি নির্বাচিত হলে রাস্তা করে দেব, রোড করে দেব, ঘাট করে দেব, বিল্ডিং করে দেব, ব্রিজ করে দেব। নির্বাচিত হওয়ার পরে নেতার খবর থাকে না। ঠিক না?
জাহেলের উত্তর শুনি, ঠিক না ঠিক? এই নির্বাচিত হইলে এই করবে না, তা মানে তো মিশা কথা, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। আবু জাহেলের কয় তুমি মিশা কথা কও, তুমি নেতা মানুষ, বহু মিশা কথা কই আমাকে সমর্থন নিয়ে নেতা হইছো, সত্য কথা বলবা যে আমার কাছে কি প্রমাণ? কয় লাত মানাত উজ্জাতের কসম, মূর্তির কসম খায়, মূর্তির খোদা বানাইছে, মূর্তির কসম খায়, কসম খাইয়া কয় বলবো তোমাকে সত্য কথা, তুমি বলো। কয় এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করার জন্য মিটিং সাজাইছো, দোস্ত তুমি সত্য করে কও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সত্য নবী নাকি মিথ্যা নবী? যদি মিথ্যা নবী হয় আমরা সবাই মিলে তার বিরোধিতা করব। পরে দোস্ত শোন শোন, আসল কথা এখানে তো কেউ শুনবে না। ও দোস্ত, যেই লোক 40 বছর পর্যন্ত কোনদিন কোনো মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ ভাই, যে কোন যেই লোকরে আমরা নিজেরাই আল্লাহর উপাধি দিয়েছিলাম, যেই লোকটা জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই, এই লোকটা 40 বছর পর আইসে কি পাগল হয়ে গেল নাকি মিথ্যা কথা বলবে? না না, সে তো মিথ্যাই বলে না। আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, যেরকম সুবহানাল্লাহ। তাইলে আবু জাহেলের ভিতরে মানে দুইটা স্তর পাওয়া গেল। অন্তরে বিশ্বাস আছে নবীজি সত্য নবী, কথা বলেন। হ্যাঁ, যারা আলেম উলামাকে গাইলায়, এ আল্লাহর বান্দারা ভালো করে জানে হুজুরের দোষ নাই, আমি বিরোধিতা করি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কথা বলেন। আমি বিরোধিতা করি, আমার নেত্রীর বিরুদ্ধে একদিন কইছিল, এই জন্য আমি বিরোধিতা করি, হুজুরের কোনো দোষ নাই, কথা বলেন, কথা বলেন। এ আল্লাহর বান্দারা অনেকে হুজুরের বিরোধিতা করে। আল্লাহু আকবার। হুজুর আপনি আমার বাবার জন্য দোয়া কইরেন, হুজুরের জুমার দিন এতগুলো দোয়ার লিস্টি, এর বাবার নাম লইতে মনে নাই, এখন আর এই হুজুরের পিছনে নামাজ পড়ে না, আছে না নাই? ওই পিছনে নামাজই পড়ে না, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। হে জানি ভালো করে হুজুরের কোনো দোষ নাই, হে জানি ভালো করে, আল্লাহু আকবার। আমরা যতই নেতা নেতা সাজি, আসল নেতাই হলো হুজুরের, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, আওয়ামী লীগের নেতারা বিএনপির বলার নেতা মানে না, কয় তুই ছাতা, কথা কয় না। বিএনপির লোকেরা আওয়ামী লীগের নেতারে নেতা মানে না, কয় তুই ছাতা, কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কিন্তু ইমাম সাহেবের পিছনে আওয়ামী লীগের লোকেরাও নিয়ত বাইদা দাঁড়ায়, বিএনপির লোকেরাও দাঁড়ায়, কথা ঠিক না ঠিক? জামাতের লোকেরাও দাঁড়ায়, সরমনাইওয়ালাও দাঁড়ায়, আক্রোশীওয়ালারাও দাঁড়ায়, কথা ঠিক না ঠিক? তাইলে আসল নেতা হইল ইমাম সাহেব, বাকি সব বন্ধ নেতা, কথা ঠিক না ঠিক? গেলে আমি যে মন্দিরে ধরেন কি স্বাধীন হয়েছে, এখন কথা কমে ওপেনে ভাইরাসিরা হয়ে বেরবো, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, জেলে যাওয়া কার সুন্নাত? নবীদের সুন্নাত, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বুঝবেন। আল্লাহু আকবার। আবু জাহেলের ভিতরে ইমানের কয়টা স্তর পাওয়া গেল? অন্তরে বিশ্বাস আছে, অন্তরে কি আছে? বন্ধু খোঁচা দিছে, এখন মুখ দিয়ে বাইরে হইছে। হ্যাঁ, বন্ধু যদি খোঁচাটা না দিত, শুধু অন্তরের বিশ্বাসই, ইকরার বিল লিসান হতো না, কথা কোন ঠিক না ঠিক? অন্তরে বিশ্বাস আসেনি, কথা কোন আছে? এ আল্লাহর বান্দারা, এখন বন্ধু খোঁচাটা মারছে, এখন মুখ দিয়ে বাইর হয়ে গেছে, ইকরার বিল লিসান হইছে। ইকরার বিল কি হইছে? একটু জোরে কোন? ইকরার বিল লিসান হইছে। এখন বলেন আবু জাহেলের ইমানের অবস্থা, আবু জাহেলের কোনটা বাকি আছে? সব বুঝে কইব না, ধরা যদি খা, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না, ঠিক না ঠিক? আসল কথার সময় হানসুদ করে থাকবে। আল্লাহর বান্দারা বলেন, আবু জাহেল ইমানের কয় স্তর পাওয়া গেল? জোরে বলেন, কয়দিন জান্নাতে থাকবে? কথা হয় না? এবার দেখেন তো আমাদের মধ্যে আবু জাহেল মার্কা ঈমানওয়ালা আছে না নাই? কেমনে করলেন আছে? নামাজ পড়া কি এই ফরজের পক্ষে কারা কারা? আল্লাহু আকবার। হাত নামান। নামাজ পড়লেও চলে, না পড়লেও ঈমান ঠিক থাকে, এই পক্ষে কারা কারা হাত উঠান? কেউ নাই। হ্যাঁ, নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকে, এই পক্ষে কেউ নাই। তাইলে বুঝেন, আপনারা ভালো করে বুঝেন, কিন্তু আটকাই দিছি। এ আল্লাহর বান্দারা, আবু জাহেলে আল্লাহু আকবার মুখেও স্বীকার করলো, অন্তরও বিশ্বাস করছে, শুধুমাত্র একটা বাকি আমলে পরিণত করা। এর জন্য আপনারা ফতোয়া দিলেন আবু জাহেলের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আপনি বললেন নামাজ পড়া ফরজ, ফজরের দিনই দেখি না, কথা না। আপনার ঈমানের সাথে আবু জাহেলের ঈমানের কোনো পার্থক্য নেই, কথা কোন ঠিক না? আল্লাহর বান্দারা, দাড়ি এক মুষ্টির নিচে কারণ আর সাধন দুটোটা জায়েজ আছে না? হারাম কবিরা গুনাহ,
কতক্ষণ ঠিক না যাবে মুসলমানে জানে কি জানে না আল্লাহু আকবার মানে না কেন ঈমানটা আবু জাহেলের ঈমান হয়ে রইছে এজন্য মানে না এখনো আবু বকরের ঈমান হইতে পারে না এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার পর্দা করা এটা মনে সুন্নাত কথা না কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে এক সময় দেখছি এক শ্রেণীর মোল্লারা পাগড়ি টাগড়ি বাইদা ম্যাডামের লগে কত সুন্দর মিটিং করে এরা বুঝাইতে চায় পর্দার বিধান বুঝি মাওলায় রহিতই করে দিছে কথা কোন ঠিক না রে না না আল্লাহু আকবার আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যেইভাবে নাযিল করছেন যেই হুকুমে নাযিল করছেন যেই অবস্থায় নাযিল করছেন तमाम দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম যদি একত্রিত হইয়াও বলে পর্দার বিধান মানি না হে আল্লাহর বান্দারা চরমনারে আল্লাহর কুতুব বলছিলেন আমি একা ময়দানে বলবো পর্দা করা ফরজ আল্লাহু আকবার বাজান तमाम দুনিয়ার সমস্ত মানুষ যদি সুদরে হালাল কয় হালাল হবে সব উলামায়ে কেরাম মিল্লা যদি ফতোয়া দেয় হ্যাঁ না না মাওলাই যেটা হালাল বানাইছেন ওইটা হারাম হালাল হবে যেটা হারাম বানাইছেন ওইটারে হালাল বানাবার শক্তি দুনিয়ার কারো নাই কথা ঠিক না রে এ আল্লাহর বান্দার পর্দারে না বলে খুব ভালো করে বুঝেন তাইলে আল্লাহু আকবার আমাদের ভিতরে ঈমান আছে আছে আবু জাহেলের মতো ঈমানওয়ালা মুসলমান বাংলাদেশে কম না বেশি আমাদের সমাজে কম না বেশি ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয় ওই আল্লাহর বান্দায় মসজিদে যায় না চার দোকানে বইয়ে বইয়ে চা খায় আর খালি মোরায় কথা কয় না বিনবাসী বাজাইতে দেখছেন হ্যাঁ বিনবাসী বাজায় বিনবাসী যখন বিনবাসী বাজায় যেই সাপের ভিতর বিষ আছে ওই সাপ গর্তে থাকতে পারে না দৌড়ে সামনে আসে আল্লাহর বান্দারা যে সাপের ভিতরে বিষ নাই ওই সাপ আসে না বৈশা বৈশা খালি মোরায় 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 আসে না আল্লাহর বান্দারা আল্লাহু আকবার আযানের সময় ঈমানের বিনবাসী যখন বাজানো হয়ে যায় মসজিদে মুয়াজ্জিন যখন আযান দিয়ে ঈমানের বিনবাসী বাজায় যার ভিতরে ঈমান আছে দোকানে অফিসে আদালতে খেতে চাকরিতে নকরিতে কোন কার্যক্রমে আল্লাহর বান্দা থাকতে পারে না একটা দৌড় মারে মসজিদে দৌড়ে যায় আরামের ঘুমকে আরাম করে মসজিদে যায় তুফান দেখে বৃষ্টি পড়তেছে তাও মসজিদে দৌড়ায় কারণ সে মসজিদে কেন গেল তার ঈমানের পাওয়ারটা ভালো তার ঈমানটা আবু বকরের ঈমানের মতো আমানু কামা আমিনু কামা আমানান নাস তোমরা সাহাবায়ে কেরামদের নমুনায় ঈমান আনো কথা না ঈমানের নমুনা কারা বর্তমান বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহু আকবার সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না সত্যের মাপকাঠি মানে না আমার মাওলায় কয় তারা কয় সাহাবায়ে কেরাম জীবনে অনেক অন্যায় করছে ওই মগার পরের মগারপুরের মগা ভালো করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম যদি জীবনে কোনো অন্যায় করে থাকেন সেটা ঈমান আনার পরে করে নাই আগে করছেন হে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো ঈমান আনার পরে আল্লাহ তাআলা maaf করে দিয়া তাদেরকে আমাদের জন্য মডেল বানাইছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতু আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য তারকার মতো যাদেরকে অনুসরণ যেমন যাকে একজন কেউ যদি অনুসরণ করো হেদায়েত পাইয়া বেহেশতে যাবে সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা কোন আল্লাহর বান্দা কোন কপাল পুরো যদি বলে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানি না তাহলে আল্লাহ তাআলা ঈমানের মডেল বানাইলেন এখানে কোরআনুল কারীমের মধ্যে আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদের নমুনায় ঈমান আনো কেমন জানি ওই মানুষগুলো বলতে চায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাউজুবিল্লাহ ভুল বলছেন জোরে কোন নাউজুবিল্লাহ না 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 আল্লাহু আকবার আমার মাওলাই ভুল বলে নাই তোমার ভুল ধরো না আল্লাহু আকবার এখনো সময় আছে তওবা করে আমার মাওলার দরবারে ফিরে আসো সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মানো যদি না মানো তোমার দিন বলতে কিচ্ছু থাকবে না তোমার দুনিয়া বলতে কিচ্ছু থাকবে না যদি সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক না মানা হয় এ আল্লাহর বান্দারা সত্যের মাপকাঠি যদি সাহাবায়ে কেরামদেরকে না মানা হয় তাইলে কারে মানবা সত্যের মাপকাঠি তো সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার তাদেরকে যদি না মানা হয় দ্বীনের উপরে প্রশ্ন সৃষ্টি হয় ইসলামের উপরে প্রশ্ন সৃষ্টি হয় যেমন আপনাদেরকে উদাহরণ এই যে বোতল এটা একটা মানুষ ধরেন এটা একটা কি এই মানুষ এটার নাম আব্দুল করিম
মানুষে বলে লোকটা খারাপ, লোকটা খারাপ, লোকটা খারাপ, লোকটা খারাপ। এখন মানুষ তারা দেখলেই কয় লোকটা কি, কথা বলে না, লোকটা খারাপ, লোকটা কি খারাপ। এখন বলেন এই খারাপ লোকটা যদি কোনো ভালো কথা বলে আপনাদের কাছে ভালো লাগবে? লাগবে বলো? এই লোক তো হেতু তো নিজেই ভালো না, কিসের কথা বলেন? কথা ঠিক নেবে। বলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি সেইভাবে সমালোচনা চলতে থাকে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি এইভাবে বিরোধিতা, মিয়ারে হক যদি না মানা হয়, বাজান আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের রাইখা যাওয়া দ্বীন আর আমানত, কোরআন নাজিল হইছে, ওহী, কাতেবে ওহী ছিলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম। আল্লাহ, ইয়া আল্লাহর বান্দার আল্লাহু আকবার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভেজাইলে ইসলাম ওয়ালারা সবচেয়ে বেশি সমালোচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই লোকটা খারাপ, লোকটা খারাপ, লোকটা খারাপ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বিতর্কিত করে, বাজান আল্লাহু আকবার, তিনি হলেন কাতেবে ওহী, তিনি আল্লাহু আকবার ওহী লেখছেন। তিনিকে যদি বিতর্কিত বানানো সম্ভব হয়, কোরআনুল কারীমকে বিতর্কিত বানানো আর কোনো প্রশ্নের দরকার হয় না। কোরআন অটোমেটিক তাদের বিতর্কিত হয়ে যায়। কোরআন যদি বিতর্কিত হয়ে যায়, ইসলাম বিতর্কিত হয়ে যায়, দ্বীন বিতর্কিত হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা। স্পষ্টভাবে ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে। কথা বলেন ঠিক না? ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশের মধ্যে আল্লাহু আকবার বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ আল্লাহর বান্দা, পর্দার আলেম, আপনারা ভালো করে বুঝেন, কারণ একবার চক্ষু বন্ধ হয়ে গেলে আর বোঝার সুযোগ হবে না, শক্তি হবে না। খুব ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ক্ষমার ঘোষণা দিবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন। এবার বলেন আল্লাহ মাফ করছে, কিন্তু এক শ্রেণীর বাংলাদেশের মুসলমানে তারা মাফ করতে পারে না। কথা ঠিক না? যেমন শেখ মুজিবুর রহমান, তিনি একজন মানুষ, তেনার ইতিহাস যদি লিখতে দেওয়া হয়, বঙ্গবন্ধুর ইতিহাস যদি লিখতে দেওয়া হয়, আওয়ামী লীগের লোকের ইতিহাস একটা লেখছে, বিএনপির লোকেরা বলল তুমিও বঙ্গবন্ধুর ইতিহাস লেখো, তারাও লেখছে। বলেন দুই ইতিহাস এক হবে না ভিন্ন হবে? কেন ভিন্ন হবে? কেন? দুই মনালো মতামত ভিন্ন, কথা ঠিক নেবে। একজনে লেখবে এর মতন ভালো মানুষ ফেরেশতার মতো আর হইতেই পারে না, এর অবদান ছাড় কোনো শেষ নাই। আর একজন লেখবে এর মতো খারাপ মানুষ স্বার্থপর আর দুনিয়াতে হইতেই পারে না। মানুষ এক, ব্যক্তি এক, রচনা হইল ভিন্ন, কথা ঠিক নেবে। কারণ যারা রচয়িতা আল্লাহু আকবার বাজান, তাদের মন মানসিকতা ভিন্ন। এই আল্লাহর বান্দারা, পর্দার আলেম মা বোনেরা, এইরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি এই ফিতনা সামনে আসতেছে বাজান, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আহলে হক ওয়াইজিন পরিষদ নামে ওয়াইজদের একটা সংগঠন করছি। ওই সংগঠনের মাধ্যমে সাহাবায়ে কেরাম মিয়ারে হক, আল্লাহু আকবার, ইসমাতে আম্বিয়া, আম্বিয়া কেরাম মাসুম নিষ্পাপ, এরপরে আপনার খতমে নবুয়ত, এরপরে ফেরাকে বাতিলের বিভিন্ন সাইড, বিভিন্ন পাঠ নিয়া এ আল্লাহর বান্দারা ওয়াইজদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ আল্লাহর বান্দারা যাতে বাংলাদেশের সামনে আমাদের আশঙ্কা, তুফানের আশঙ্কা আছে। কোন তুফান? মওদুদিবাদের তুফানের আশঙ্কা আছে। কোন তুফান? মিয়ারে হক সাহাবায়ে কেরামদেরকে বিতর্কিত করার একটা তুফানের আশঙ্কা আছে। কোন তুফান? এ আল্লাহর বান্দারা, খুব আমি ভালো করে চিন্তা করে দেখলাম, সামনে আল্লাহু আকবার নবীদের কিসমতে আম্বিয়া না মানার তুফান আসতে পারে উম্মতের উপরে। এবার করোনায় আক্রান্ত হওয়ার আগে লকডাউন দিতে হয়, করোনা আক্রান্ত হওয়ার পরে লকডাউন দিয়ে কোনো লাভ নাই। মুসলমানের ঈমানের মধ্যে মওদুদিবাদের পোকা ঢোকার আগে আল্লাহু আকবার, আগে সাহাবায়ে কেরাম মিয়ারে হক এবং ইসমতে আম্বিয়া নিয়া ঘন ঘন আলোচনা হওয়া দরকার। কথা ঠিক না? আল্লাহর বান্দা খুব ভালো করে বুঝেন, কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে বোঝার সুযোগ আছে, শক্তি চক্ষু বন্ধ হয়ে গেলে আর বুঝার শক্তি নাই। সদরঘাট দিয়ে লঞ্চে ওই জানি যাইতেছিল, ঠেলা গাড়ি চালাইতেছে একজন, খালি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছে আর ঠেলতেছে। আমি আমার রিকশাওয়ালার বললাম একটু তাড়াতাড়ি যান না, ওর সামনে যান। কয় হুজুর এই লোকরে আমি চিনি। কি চিনেন? কয় হুজুর 24 ঘন্টা এইভাবে জিকির করে, মাল টানে।
আল্লাহু আকবার। আমি রিকশা থেকে নাইমা সামনে আগাইলাম, জ্যাম ভরে আছে। ওই আল্লাহর বান্দার হাতে মুসাফা কইরা ওই আল্লাহর বান্দার শরীর থেকে টপ টপ করে গাম ধরে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা আপনি এমনি কষ্টের কাজ করেন, ঠেলা গাড়ি চালান, আবার জিকির করেন কেন? ওই আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়া দিয়া কয়, হুজুর আমি যদি একটা মুহূর্তের জন্য জিকির বন্ধ করিয়া দেই, আল্লাহর কসম হুজুর আমি আর ঠেলা গাড়ি সামনে নিতে পারি না। হুজুর আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা মারি, হুজুর ঠেলা গাড়ি কোন দিক দিয়ে দৌড়াইতেছে আমি নিজে উঠতে পাই না। যখন জিকির বন্ধ হইয়া যায়, হুজুর আমি আর পারি না। আল্লাহর বান্দারা সরমনাই থেকে মুনাজাত নিয়ে বাড়ির দিকে আসতেছিল, লঞ্চে পারাবত সাথে না কততে একজন আমারে কয়, হুজুর এই লোকটারে দেখছেন? বলে হ্যাঁ দেখি। হুজুর এই লোকটার খবর জানেননি নাকি? হুজুর এই লোকটা সরমনের ময়দানে আসছে, পায়খানা প্রস্রাবে সময় নষ্ট হবে, খানায় সময় নষ্ট হবে, বিদায় 3 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই। আল্লাহু আকবার। তার কাছে যাইয়া সালাম দিয়া জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি যে 3 দিন পর্যন্ত খানা খাইলেন না, আপনার কি ক্ষুধার যন্ত্রণা লাগে নাই? বয়ান শুনছেন, শরীরে এনার্জি আসছে কোত্থেকে? বলে হুজুর না, আমার কাছে কোনো কষ্টই লাগে না, যখনই ক্ষুধা লাগে আমি জিকির করি আমার মাওলার, কয়েকশতবার জিকির করলে মনে হয় যেন আমার পেটটা ভরে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, একটা মানুষ কষ্টের কাজে জিকির করলে মজা পায়, তুমি কষ্টের কাজে গান শুনলে মজা পাও, এনার্জি আসে। তার দিলটা, তার জবানটাও জবান, তার কানটাও কান, তোমার কানটাও কান। পার্থক্য হইল তার কানটা মুহাম্মাদি কান, তোমার কানটা শয়তানের কান। কথা ঠিক না বেঠি? তাইলে ঈমান কয় জিনিসের নাম? এই 3 জিনিস পরিপূর্ণ থাকলে তার নাম হবে মুমিন। এই 3 জিনিস পরিপূর্ণ আকারে থাকলে তার নাম হবে কি? তার নাম হবে মুমিন। আল্লাহ তাআলা এই 3 গুণওয়ালা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। কাদেরকে বলছে? ইয়া আইয়ুহান নাস বলেন নাই, তাহলে প্রশ্ন সৃষ্টি হইতো, সবাই তো আল্লাহকে মানে না, তাহলে আল্লাহ তাআলা হুকুম করলেন ঈমানদারদেরকে ইসলামে পুরোপুরি ঢোকো। কতক্ষণ ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা ইসলামে পুরোপুরি ঢোকো। এ আল্লাহর বান্দারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সিরাত সুরাত, পোশাকে, কামাইয়ে, লেবাসে, সকল ক্ষেত্রে মডেল হবে ইসলাম। কথা ঠিক না বেঠি? কিন্তু বাজানবে এই আয়াতের একটা শানে নুজুল আছে। এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শানে আয়াতটা নাযিল হয়েছে। বাবা এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন। কি ইহুদি ছিলেন? জোরে কোন? ইহুদি ধর্ম থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম ছিল, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে যখন নাকি ওই খাবারের গোশত নিয়ে আসতে, উটের গোশত পাক কইরা কয় খান, কয় আমি আল্লাহর হালাল হালাল জানি, আমি মানি, খাইতে পারবো না, আমার ঘৃণা লাগে। কি লাগে? লাগাটাই স্বাভাবিক। যেমন আমরা মুসলমানরা কাট্টা বা কাসিমের গোশত খাই না, খাই। হালাকে কাট্টা বা কাসিম কিন্তু হারাম না। কোন ইমাম লেখছেন মাকরুহে তাহরিমি, কোন ইমাম লেখছেন মাকরুহে তানজিহি। এক কথায় হারাম না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই কাট্টা বা কাসিমকে যত উন্নত মানের বাবুরচি আর মশলা দিয়া পাকাইয়া আপনার সামনে হাজির করা হইলে আপনি খাবেন তো দূরের কথা, উল্টা বমি আসবে। কথা কয় না? শোনা মাত্র কি আসবে? বমি আসবে। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলেম মা বোনেরা, ভালো করে বুঝেন। আল্লাহু আকবার। কাট্টা বা কাসিমের গোশত আমরা খাই না, এরপরও ঘৃণা লাগাটা এটা হলো আমাদের মজ্জাগত স্বভাবগত কারণে ঘৃণা লাগবে, কারণ আমরা কি করি না? খাই না। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদি ছিলেন তখন এটাকে হারাম জানছেন, মজ্জাগত কারণের প্রতি একটা ঘৃণা জন্ম হয়েছে। কথা ঠিক না বেঠি? ইনি খান না, যখন সামনে পেশ করছে কয় হালাল জানি, মানি, খাইতে পারবো না, কারণ আমার কি লাগে? মুসলমান কথা কোন কি লাগে? এতটুকু শব্দের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার, বিশ্বাসী আব্দুল্লাহ ইবনে সালাম সহ तमाम দুনিয়ার সমস্ত মুসলমানেরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। উটের গোশত শুধু জানার নাম হবে না, আমার হালালকে হালাল জানলেই হবে না, আমার হারামকে হারাম মানলেই হবে না। ও আব্দুল্লাহ ইবনে সালাম, যতক্ষণ পর্যন্ত আমার হালাল খাইয়া প্রমাণ না করবা আমি একজন মুসলমান, ততক্ষণ পর্যন্ত তোমার মুসলমানি আমি মাওলার দরবারে কোনো কাজে লাগবে না। বাজান ভালো করে বুঝেন, উটের গোশত এটা শিয়ারে ইসলাম না। এটা কি না? এটা ইসলামের নিদর্শন না, শিয়ারে ইসলাম না। কেউ জীবন উটের গোশত না খাইলে জাহান্নামে যাবে এমন কোন কোরআনের আয়াত আর হাদিসও নাই। অনেক মানুষ আছে জীবনও খান নাই, কথা না, জীবনও খান নাই এমন মানুষের মজলিসের মধ্যে আছে, ঠিক না? ঠিক। যারা হজে গেছে তারা খাইতে পারে, আলহামদুলিল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এই উটের গোশত খাওয়া না খাওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আয়াত নাযিল করলেন? এটা আল্লাহ তাআলার বিধান। খাইয়া প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান, মুসলমানি বুয়াদাগারে দান মেহাদান এনানে খুদ বদস্তে খাজদারা। এ আল্লাহর বান্দারা পর্দায় আমার মা পড়লেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন সাহাবী, তার উটের গোশত না খাওয়াকে কেন্দ্র করে যদি তার মুসলমানিত্ব আমার মাওলার দরবারে কবুল না হয়, বাজান 3.5 বডির মানুষ, 3.5 বডির ভিতরে এখনো আপনি আর আমি শিয়ারে ইসলাম উঠাইতে পারি নাই। আপনার ছবিটা দেখলে মুসলমানের ছবি না খ্রিস্টানের ছবি বোঝা যায় না। এ আল্লাহর বান্দারা, রাস্তার মধ্যে মরিয়া যদি লাশ হয়ে থাকে, আপনি মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে, আপনাকে কবরে নিবে না শ্মশানে নিবে, বোঝার জন্য আপনাকে উলঙ্গ করে দেখা ছাড়া বোঝাও যায় না, কথা কয় না? কাজী সাহেব খালি আমার দিকে চায়া থাকে। একদিন রাস্তার মধ্যে বড় মজলিসে অনেক মুরব্বীরা দাঁড়ায় আছে, কেন আমার এদিকে আসেন হুজুর, সারা দেশ ধরে বয়ান করেন, এদিকে আসেন। গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হুজুর, আপনি এখন সালাম দিলেন কেন? আর কোন সময় আমারে সালাম দেন না। আমি আপনারে দেই নাই, এখানে যত মুরব্বীরা আছে তাদেরকে দিছি, আপনারা আমি সালাম দেব কেন? আমার কি মগায় ধরছেনি, জিনে ধরছেনি? কয় কেন কেন, কি হয়েছে, আমি কি অন্যায় করলাম? আমি বললাম, ভাইজান খুব ভালো করে দেখলাম, এই যে আব্দুল্লাহ, এই যে হাজী সাহেব, ওনার চেহারা দেখলে একটা মুসলমানের ছেলের মতো মনে হয়। এটা মুসলমান দূর থেকে বোঝা যায়, বিধায় আমি সালাম দেই। ওনার চেহারা দেখলে এটা মুসলমান বোঝা যায়, দূর থেকে দেখলে আমি সালাম দেই। কিন্তু আপনি মুসলমান না হিন্দু না কাফের বুঝাও তো যায় না। কারণ বাংলাদেশের মধ্যে খ্রিস্টানও করে, হিন্দুতে করে, ইহুদিতেও করে। ও ভাই, এই জন্য আমি আপনাকে সালাম দেই না। বলতেছে কেন কেন? আপনাকে দেখলে তো মুসলমান মনে হয় না। তবে কালকে থেকে আমি আপনাকে সালাম দিব, সবাই সাক্ষী রেখে বললাম, 2টা কাজ করবেন। হয় পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, গায়ে মুসলমানের লেবাস লাগাইবেন, দেখলে বুঝবো এটা মুসলমান, সালাম দিব। যদি এইটা রাখতে না পারেন, তেরুর মাথাখানা বাইর করে রাস্তায় রাস্তায় হাঁটবেন, আমি দেখবো ওটা কাটা আছে, তারপরে আপনার সালাম দিব। কি কইছি কথা এখনো বুঝেন নাই আপনারা? বর্তমান মুসলমানের ল্যাংড়া করা ছাড়া এটা মুসলমান না খ্রিস্টান বোঝা যায় না, কথা কয় না? মুসলমানের লেবাসের মধ্যে মুসলমানের লেবাস আছে না নাই? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারির লেবাস তোমাদের জন্য উত্তম। এ আল্লাহর বান্দা, পরহেজগারির লেবাস কোনটা? যেই লেবাস গায়ে দিলে মানুষ গুনার কাম করতে পারে না, এইটা হলো পরহেজগারির লেবাস। বাজান দাড়ি রেখা, টুপি মাথায় দিয়া, পাগড়ি একটা পেঁচ দিয়া সিনেমা হলে ঢুকতে পারবেন কারা কারা? কথা না ঢোকা যাবে? ঢুকবেন পিছন দিক দিয়া, শার্ট টাইনা ধরবে, এ বেটা তুই হুজুর মানুষ, যাও খুব দাড়ি রেখা, লম্বা জামা গায়ে দিয়া, টুপিটা মাথায় দিয়া রাস্তার মধ্যে সেরি গলো গায়ে আশাআশি করতে পারবেন, দলাদলি করতে পারবেন কারা কারা? পারবে? মানুষের ধমক দিয়া কবে জুতা হচ্ছি না, তুই হুজুর মানুষ, তুই ফাইজলামি করস কেন বেটা? দাড়ি টুপি রেখা তুই ইসলামি করস কেন? সর এখান থেকে। তার মানে হলো দাড়ি রাখলে, টুপি রাখলে গুনাহ থেকে অটোমেটিক মাওলায় বাঁচায়। কথা ঠিক বলবে।
দাড়ি যদি রাইখা যুবক মানুষ কোন মেয়ের অফার করতে যায়, মেয়ে কয় নন অ্যাকসেপ্ট। কারণটা কি? কারণ দাড়ির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের সাথে হারাম জিনার গুনাহ থেকে তারে বাঁচাইছে। কথা ঠিক না বলে? জুব্বার কারণে আল্লাহু আকবার, কোন টুপিওয়ালা জুব্বাওয়ালারে পার্কে যে আড্ডা দিতে দেখছেন? কথা না কেন? এটা তাকওয়ার লেবাস, এটা গুনার থেকে বাঁচার লেবাস। কেউ যদি গুনার থেকে বাঁচতে চাও, তাকওয়ার লেবাস লাগায়া দাও। আসমান থেকে আমার মাওলার সম্মানের ব্যবস্থা করো। মুরব্বিরা দেখা সালাম দিবে, আসসালামু আলাইকুম। মুরব্বিরা কেমন আছেন? আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দারা যদি সফান সফা, যদি দাঁড়িয়ে এমন কায়দায় কামায়, এ আল্লাহর বান্দারা এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান বোঝা যায় না। এটারে মুসলমান, এটারে যখন মারা যায় কবরে রাখে, কি রে বলে রাখে? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কয় মাশাআল্লাহ, রাসূলের মিল্লতে লোক রেখে গেল, এক নম্বর রাসূলের গ্রুপের লোক। এবার ফেরেশতারা কাফনে কাপড় খুলে দেখে সফান সফা। আয়া তোমার মধ্যে দিদারি নাই, হবে না কইলো রাসূলের মিল্লতের লোক, তোমার মধ্যে দিদারি নাই। কথা কবরে রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কয় খোল দেখি রাসূলের মিল্লতের লোক, অসুবিধা নাই। খুললে দেয় মেড ইন জিনজিরা। মেড ইন কি? আল্লাহু আকবার। বাজার চুলটা কাটছে হনুমানের মতো, উল্টা কিছু চুল রেখে চতুর্দিকে কাটতে থাকতে শেষ আছে না নাই? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য ও আমার কলিজার টুকরা যুবক বাবারা, কার ছবি দেখা তুমি চুলটা কাটলা? ওই আল্লাহর বান্দায় তোমার জীবনও দেখে নাই, তোমাকে চেনেও না। তুমি কোন নবীর আদর্শবাদ দিছ? যেই নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। 2023 যখন নাকি বাজার আমি হজে গেলাম, আমাদের সঙ্গে এক আল্লাহর বান্দার পরিচয় হইল। আমাকে বলতেছে হুজুর মদিনা আসার পরে এর মাথা খারাপ হয়ে গেছে। আমাকে বলতেছে হুজুর আপনি একটু পানি পয়রা দেন। আমি বললাম জীবনও সম্ভব না, মদিনা আসলে কারো মাথা খারাপ হয় না, বরং মাথা খারাপ হলে আরো মাথা ভালো হয়। ঠিক না ভাই? গেলাম, সালাম দিলাম, ভাই আপনার কি সমস্যা? আমার সমস্যা আপনারে কইছে কেডায়? আমি কি আপনার মুআল্লিমে কইছে? কয় হের মাথা খারাপ। হ্যাঁ কয় আর মাথা খারাপ, হ্যাঁ কয় আর মাথা খারাপ। চিকিৎসা তুমি কারে? হে আল্লাহর বান্দারা বলতেছে হুজুর হ্যাঁ মাথা খারাপ। আমি বললাম আপনার নাকি মাথা খারাপ? আপনি হোটেলেও যান না, খানাও খান না, বিশ্রামও করেন না, এখানে আসছেন বারবার সালাম দিয়ে আবার ঘুরে যান। পুলিশে পর্যন্ত আপনার চিন্তা ফেলাইছে, দেখলে ধমক দেয়, বেটা কয় করা হোক, অন্য মানুষকে সুযোগ দে। হে আল্লাহর বান্দা, পর্দার মা বলে না, ওই আল্লাহর বান্দা কয় হুজুর আপনি সালাম দিছেন নি? আমি বললাম হ্যাঁ দিছি। কয় আপনার সালাম লইছেনি? আমি কেমনে কমল হইছে কি লয় নাই? হুজুর আমিও তো জানি না রাসূল আমার সালাম নিছেন কি নেন নাই। যতক্ষণ পর্যন্ত রাসূল আমার সালাম গ্রহণ না করবে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে হোটেলে খাইতেও যাব না, বিশ্রামেও যাব না, ঘুমাইতেও যাব না। 3.5 দিন হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহু আকবার, বহুত বড় ধনী মানুষের ধনী ছেলে, রাজশাহীতে তার বাড়ি। ওই আল্লাহর বান্দা শেষ রাত্রে আল্লাহু আকবার তাহাজ্জুদের সময় এ আল্লাহর বান্দারা মদিনাতুল মুনাওয়ারায়, এ আল্লাহর বান্দারা রিয়াজুল জান্নাহ বর্তমানে নিয়ম হলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিকোয়েস্ট দিতে হয়। অ্যাকসেপ্ট করে সময় নির্ধারণ হলে আপনাকে যখন সময় দিবে তখনই আপনি সালাম দিতে আর নামাজ পড়তে পারবেন। এই ছাড়া রিয়াজুল জান্নাহ দ্বিতীয়বার কেউ চান্স পায় না। ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার ওই দিন রিয়াজুল জান্নাহ নামাজ পড়া কানতে কানতে আল্লাহর হাবিবের সালামের উত্তর দিছে। সালাম আল্লাহু আকবার সালাম দিছে। সালামের উত্তর দিয়া দেখে, সালাম দিয়া দেখে এখনো সালামের উত্তর নেই নাই। কানতে 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 মসজিদে নববীর বারান্দায় যাই আল্লাহর বান্দা শুয়ে রইল। এ আল্লাহর বান্দা পর্দার মা বোনেরা আল্লাহ বলে হুজুর একজন লোক দেখি আর একজন লোককে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তার সালামের উত্তর নেন না কেন? লোকটা বড় কষ্ট পাইতেছে। আল্লাহর রাসূল বলতেছেন ও স্বপ্নের মধ্যে দেখতেছে। আল্লাহর রাসূল সরকারে দু আলম বলতেছে ওর সালামের যদি আমি জবাব দিয়া দেই ও তো আর আসবে না।
ওর সালাম আমার কাছে এত ভালো লাগে, আমি চাইতেছিলাম ও বারবার আমাকে সালাম দিতে, আর আমি সালামের জবাব দিই। এ আল্লাহর বান্দারা, একদিন পরে ওই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে হোটেলে বিশ্রামে শুয়ে শাহাদাত বরণ করলো। এ আল্লাহর বান্দারা, হাজার হাজার মানুষের জানাজা পাইলো, সেও যুবক, তুমিও যুবক। তুমি স্বপ্নে ঘুমানোর সময় স্বপ্নে চিন্তা করো, আজকে নি স্বপ্নে আমার লায়লারে দেখি, কথা কয় না কেন? আজকে নি স্বপ্নে আজকে আমার প্রেমিকারে দেখি, চক্ষু বন্ধ করে প্রেমিকার মুরাকাবা করো, আমার প্রেমিকায় দেখতে কেমন, তার চেহারাটা কেমন। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালারা কিন্তু কোন দুনিয়ার নাজায়েজের মুরাকাবা করে না, মুরাকাবা করে আল্লাহু আকবার, আমার মাওলাই কই, যেই মাওলায় আমার জীবন দিল, যেই মাওলায় আমার এত সুন্দর হায়াত দিল, এত সুন্দর মানুষ আমার মাওলায় আমারে বানাইলো, ওই মাওলারে বুঝি আমি পাইয়াও পাইলাম না। সেই আল্লাহর বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার মাওলাকে পাওয়ার রাস্তায় অগ্রসর হইয়া যায়, আমার মাওলা তাকে পাওয়ার জন্য হাজারো রাস্তা খুলিয়ে দেয়। ও কালেমা গো আমার মুসলমান বাবা, ও আমার পরজালেম বাবা, হাতেও ধরছি পায়েও ধরছি, ফেরো কিসের নামের মুসলমান হইছো? নামের কোন কাম নাই বাবা। আল্লাহু আকবার, মুসলমান হও তো মাওলার খাঁটি মুসলমান হও, কারণ আমার মাওলা কিন্তু খবরদার ভুলিয়া নামাজ জারি করিয়া দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কপাল পড়া, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, কারণ কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর, যেই কবরের মধ্যে সাথী নাই বাতি নাই, যেই কবরের মধ্যে দুনিয়ার কোন টাকা পয়সা কোন কাজে লাগবে না রে বাবা। এ আল্লাহর বান্দারা, আমার মাওলা বলছেন, রে বাবা, আল্লাহু আকবার, ও বান্দারা, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। বাজান মুসলমান না হয়ে যদি খোদা না খাস্তা কবরে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বু, যে মুসলমান রবকে স্বীকার করছে সে আমি বলতে পারবো রব্বি আল্লাহ। ও ফেরেশতা, তুমি আমারে জিগাও কি আমার রব তো আল্লাহ, কিন্তু যে আল্লাহকে আল্লাহ বলে কার্যক্রমে মানে নাই, মাওলার হুকুম মানে নাই, মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলে নাই, ওই না ফরমান বলতে পারবে না রব্বি আল্লাহ। বলবে হায় হাত আল্লাহ, আমি কিচ্ছু জানি না। বলবে আমার দিনুক, যে আল্লাহর বান্দা দিন অনুযায়ী, দিনের রীতিনীতি অনুযায়ী, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী চলে নাই, সেই আল্লাহর বান্দা বলতে পারবে না দিনী আল ইসলাম। বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসতু ইলাইকা, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, অথবা মান নবিয়ুকা, তোমার নবীকে। বলতে পারবে আয় আতালা আদরি লা আদরি, আমি কিছু জানি না। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আমার মাওলাই হুকুম দিয়া দিবেন, ফেরেশতা নাফরমানকে আমি মাওলাই কত নিয়ামত দিয়ে লালন পালন করে বড় করলাম, নাফরমানকে আমি মুসলমানের ঘরে দিয়ে পাঠাইলাম, এরপর আমি মাওলাই চিনিয়া কবরে আসতে পারে নাই, আমার হাবিবকে চিনিয়া কবরে আসতে পারে নাই। এই নাফরমানের দোয়া ইসলামের হুকুম আহকাম ঠিকমতো পালন করিয়া কবরে আসতে পারে নাই। ও ফেরেশতা, কবরটাকে জাহান্নামের একটা টুকরো বানায় দে। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরানিন। কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোন কোন নাফরমান বান্দা বেঈমানের কবরের ভিতরে আল্লাহর বান্দারা 99টা সাপ আল্লাহর বান্দারা জমা হয়ে যাবে। কারো কারো কবরে আন্দা ভয়রা ফেরেশতা দুজনিয়া হাজির হয়ে যাবে। কোন কোন নাফরমান বান্দা বেঈমানের কবরের দুই দিকের মাটি বন্ধুরের চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে ফলাইবে। ও আমার মুসলমান বাবারা, আজকে কত কিছুতে ইসলাম ত্যাগ করছো। তোমার সন্তান জন্ম হইলে সন্তানের নামের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না, সন্তান লালন পালনের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না।
সন্তানকে ইসলামের হুকুম আহকাম বিধিবিধান শিখাবার হুকুম পালন করার ব্যাপারে এটা পাওয়া যায় না। আল্লাহ বিয়ে শাদীর মধ্যে তো ইসলাম মুসলমানে সবাই করে বলেছে, ইসলামের কোন নিয়ম কানুন বলতে কিচ্ছু নাই, শুধু নামে মুসলমান হিসেবে আছে, কামে তন্ময় কাফেরও ছাড়াইছে। আজকে মুসলমানের ব্যবহার আচরণ দেখলে এটা মুসলমান না খ্রিস্টান না কাফের বুঝাও যায় না। মুসলমান তো এমন হওয়ার কথা ছিল না। এ আল্লাহর বান্দা মাওলার হুকুম মানবে মুসলমান, আল্লাহু আকবার, নিজের আখিরাত বুঝাইবে। আজকে মুসলমানের এই দুরবস্থা হওয়ার কারণে আল্লাহু আকবার বাজান, বর্তমান মুসলমান সবচেয়ে বেশি মাইর খায়। নাফরমান বেঈমান হয়ে যদি খোদার রাস্তা, দুনিয়াতে তো জিল্লতি আছে, ওই কবরের মধ্যে ফজরের নামাজ পড়ো নাই না ফরমান, 10 মিনিট নাইলে বেশি ঘুমাইছো, 15-20 মিনিটেতে লাগতো ফজরের নামাজটা পড়তে। 20 মিনিটের মজার কারণে জোহর পর্যন্ত গুরজ দিয়া আন্দাবারা ফেরেশতা গুরজ দিয়া পিটাইতে থাকলো। একটা পিটান দেওয়ার সঙ্গে সঙ্গে না ফরমানের আল্লাহু আকবার, মাথার মগজগুলা ছিটিয়া চতুর্দিকে ছিটিয়ে যাবে। এ আল্লাহর বান্দা আবার আরেকটা পিটান না, আবার আগের মতো হয়ে যাবে, আবারও পিটান মারবে, আবারও ছড়িয়ে ছিটিয়ে যাবে। ওই ফেরেশতা এমন ফেরেশতা, অন্ধকার চোখে তোমার করুণ অবস্থা দেখিয়া মায়া ধরে, কানে শুনে না, যাতে তোমার কান্না শুনিয়া তার ভয় লাগে। এই অন্ধ বৈরব ফেরেশতা গুরজ দিয়া পিটাইবে, বলবো না ফরমান, তুই দুনিয়াতে আমার বাবার হুকুম নষ্ট করছো, আজকে তোরে আমি নাস্তানাবুদ করিয়া ফেলাইব। কোন নাফরমান বদনাই বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ ফেসাইয়া এ আল্লাহর বান্দা নাফরমানকে যখন ধরিয়া জোরে চাপ মারবে, নাফরমান বদনাই বেঈমানের দলের হাড্ডি গুড্ডি চুরমার করিয়া ফেলাইবে। নাফরমান ঠেকাবার আল্লাহু আকবার, সাপগুলোকে সরাবার জন্য নাফরমান হাত দিয়ে বহু চেষ্টা করবে, মাওলার হুকুমে সাপের জবান খুলিয়া যাবে। সাপে তখন চিৎকার মারিয়া ডাক দিয়ে বলবো, এটা করবো, দুনিয়াতে আমার মাওলার হুকুম কত নষ্ট করছো, দুনিয়াতে আমার মাওলার বিধিবিধান কত ধ্বংস করছো, আজকে তোরে আমি ধ্বংস করবো, আজকে তোকে আমি শেষ করবো, তুই পারলে ঠেকা। আল্লাহর বান্দা, এই জন্য মাঝে মাঝে দেখা যায় কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে আগুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ের মা বোনেরা, নাফরমান বদমেশ বেঈমান হয়ে যদি খোদা না খাস্ত এই হাসরের ময়দানে ওঠো, শুধু কবর না, শুধু কবর না, আমার মাওলা শুরুতেই একটা ঘোষণা দিয়া দিবেন, অমতাজুল ইয়াওমা জিহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, আমার বান্দা বান্দি থেকে আজকে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়। হে আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা, নাফরমান বদমেশ বেঈমানকে আলাদা করিয়া ফেলাইবে, নেককার পরেশগার আল্লাহর বান্দাদেরকে আলাদা দাঁড়া করাবে, নাফরমান বদমেশ বেঈমানের দলদেরকে আলাদা দাঁড়া করাবে। আমার মাওলা বলবেন, ও ফেরেশতার দলেরা, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার এই জাহান্নাম না দেখাইয়া আমি মাওলা বিচারের কাম শুরু করব না। হে আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা, জাহান্নামকে যখন 70,000 শিকল লাগাইয়া, 70,000 শিকলের মধ্যে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা যখন ধরিয়া নিয়ে আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম গুরিম ডাক শুরু করবে, ওই ফেরেশতারা ধরিয়া রাখতে পারবে না, মনে হয় যেন জাহান্নাম সিরিয়া, 70,000 শিকল সিরিয়া নাফরমানের দলের একটা থাবা দিয়া খাইয়া ফেলাইবে। আল্লাহ জাহান্নামের এই ভয়ানক সুরত দেখিয়া ইয়াকুলু আদামু সফিউল্লাহ নাফসি নাফসি, আল্লাহ সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, সবাই বলবে, মাবুদ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে আল্লাহর বান্দারা, এই সময় আল্লাহর হাবিব সরকারে দো আলম জাহান্নামের এই হাসরের ময়দানের এই ভয়াবহতা দেখিয়া সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকে, আর ডাক দিয়া বলল,
তোমার পাক এবং জালালিয়াতের কসম খেয়ে বলতে আছি, তোমার এই পাগলা জাহান্নামকে একটু ঠেকাও। তোমার এই জাহান্নাম যদি আমার একজন উম্মতকে খাইয়া ফেলে, আমি আর তোমার বেহেশতে ঢুকবো না। যুবক ভাইরা, কোন আল্লাহর হাবিবকে, কোন আল্লাহর হাবিবের সুন্নতকে জবাই করো, কোন আল্লাহর হাবিবকে চেনো নাই? মেসির পাগল হয়েছে, সালমান শাহরুখের পাগল হইয়া তাদের মডেলের চোর পরো, তুল করো, তাদের মডেলের গেঞ্জি পরো, তাদের মডেলের বেশভূষা ধারণ করো। আল্লাহ, এই সালমান শাহরুখ তোমাকে আমাকে কেউ চিনবে না বাবা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সরকারের দোয়ারম সারা দুনিয়ার মানুষ, কোন মানুষ তোমার আমার উপকারে আসবে না। কাজেই পাগল হও তো আল্লাহর হাবিবের সুন্নতের পাগল হও বাজান। এই জন্য আপনাদের কাছে বলি বাবা, এখনো সময় আছে তওবা করার মতো, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব গো, আজকে আপনার কাদার দিন না, আজকে তো আপনার সুখের দিন। আপনি মাথা উঠান, আর কাঁদতে হবে না। আল্লাহর হাবিব মাথা উঠায় না, আরো কাঁদতে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই গ্লাসের পানিটা জাহান্নামের গায়ের মধ্যে আপনি ছিটিয়ে দেন। বাজান, যে জাহান্নামকে 70,000 শিকলের ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ওই জাহান্নামকে যখন নাকি ওই গ্লাসের পানিগুলা ছিটিয়ে দেওয়া হবে, বাজান, জাহান্নাম আপনার দিকে ক্যাট 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 করে পেছনের দিকে চলে যাবে। আল্লাহ হাবিব সরকার দোয়ারম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, এটা কিসের পানি? আবেয়াতের পানি না জমজমের পানি? ও আল্লাহ, এটা কোন কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব গো, এটা কোন কুদরতি পানি না, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এইজন্য আল্লাহর হাবিব ফরমানি, বুকুই বুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হে উম্মতেরা, কান্দো কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। এই জন্য আল্লাহর ওলিরা দেখছি বাবা, তারা মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়াইছে। গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে শেষ বয়সে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল রে বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। লোকেরা বলে, হুজুর, এই কালো দাগ মলম লাগান ভালো হয়ে যাবে। বলে, কিসের মলম লাগাবো, কেনই ভালো করবো? কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করেন, ওমর, আমার দরবারে কি নিয়ে আসছো? আমি বলবো, মাবুদ গো, তোমাকে রাজি খুশি করার মতো নামাজ ইবাদত করতে পারি না, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে মাবুদ গো, চোখের মধ্যে কালো দুইটা দাগ পড়ে ফেলাইছি। হে আল্লাহর বান্দারা, অনেকে বলতে পারেন, হুজুর, আমার চোখে পানি আসে না, আমার দিলটা বড় শক্ত। হে আল্লাহর বান্দারা, যাদের দিল শক্ত, এই দিলকে নরম করার জন্য একজন হক্কানি আল্লাহ ওয়ালা প্রেসক্রিপশন নিয়ে জিকিরের গুরজ দিলের মধ্যে ইবদাল্লাহ বলে মারতে হবে। যখন জিকিরের গুরজ কয়েকদিন মারতে থাকবা, দিলটা আস্তে আস্তে দেখবা নরম হইতে আছে। মুনাজাতে জাহান্নামের ভয়, মাওলার আযাব, গজবের ভয়, বদ্ধের চোখের পানি আসতে আছে। আযাব যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহু আকবার সারিয়া দিতে পারো, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে আল্লাহু আকবার কান্না করে, ওই চোখের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিয়েছে। কাজেই আল্লাহর বান্দারা জীবনে একবার হইলো আল্লাহু আকবার বাজান, একজন যার কাছে যাইয়া পারো বাবা, আল্লাহু আকবার, একজন আল্লাহর হাতে হাত লাগাও, আল্লাহর হাতে হাত লাগাইয়া গুনার কাম ছাড়ো বাজান। সর্বনাই হওয়া লাগবে এমনটা আমি বলি না, চরমনায় কথা বলতে আসি রে বাবা। গুনার কাম ছাড়াও যে কোন একজন হক্কানি আল্লাহর দরবারে যাও, কিন্তু বাজান খবরদার, বর্তমানে কিন্তু পীর মুরিদির নামে ব্যবসা, হিংসা, হাসাদের দলাদলিতে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জন দেখবা দিনের দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, চোখে পানি ছাড়তেছে, গুনাহ থেকে ফিরতেছে, আমলের দিল মজবুত হইতেছে, বুঝবা পিঠটা হবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিয়া থিয়া যায়, আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি চরমনাইর বার্ষিক মাহফিল বাবা যাইও। আসছে জানুয়ারির ইস্তেমা তারিখ হবে, আসছে জানুয়ারিতে ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে,
31 ফেব্রুয়ারির 1, 2, জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1, 2, 3 হে আল্লাহর বান্দারা ইস্তেমা উলামায়ে কেরামদের নিসবতে খবরদার এক শ্রেণীর ধোঁকাবাজ কিন্তু আসবে। এরা উলামায়ে কেরাম মানে না, এরা একজনকে মানে। হাজার হাজার উলামায়ে কেরাম একদিকে আর তাদের মাওলানা সাদ আরেক দিকে। তারা বলতেছে আমাদেরটা হলো আসল তাবলীগ। আরে আসল থাকবো তো গাছ থাকলে তো আসল থাকবে। এ আল্লাহর বান্দারা আসল তাবলীগ না, ওটা হলো ডুপ্লিকেট তাবলীগ। কথা ঠিক না বাবু? আল্লাহু আকবার। উলামায়ে কেরামের তাবলীগ হলো কোরআন হাদিসের তাবলীগ, আর সাদের তাবলীগ হলো মন গড়া অপব্যাখ্যার তাবলীগ। কথা ঠিক না বাবু? এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার। উলামায়ে কেরামদের নিসবতের তাবলীগে 3 দিনের জন্য ইস্তেমার ময়দানে কারা কারা যাবেন নিয়ত করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। হে আল্লাহর বান্দারা নামাজ এখান থেকে আপনাদের এখান থেকে উজানি যাইতে মাত্র লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা। কথা হয় না? 1-1.5 ঘন্টা সময় নিয়ে কত জায়গায় তো ঘুরতে যান। আসার সময় আপনাদের এখানে দেখলাম আমার ওই সফর সঙ্গী পেছন থেকে, হুজুর দেখেন ড্রিম হলিডে পার্ক এটা। হুজুর আমি কইলাম এটা আকামের জায়গা। এ আল্লাহর বান্দারা লাখ লাখ টাকা মানুষ খরচ করে কত জায়গায় ঘুরতে যায়। 500 টাকা ভাড়া খরচ হবে আপ ডাউনে। একটু আপনার উজানির ময়দানে যাইয়েন, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন। তাদের মজলিসে গেলে দিল দুগুণার থেকে ফিরবে। দুনিয়ামুখী দিলটা আখিরাতমুখী হবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।